আমার ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে যে কলকাতায় আজকে আমার লাস্ট নাইট। আমি আজকে শেষ রাত আছি কলকাতাতে। আমি কলকাতা ছাড়ার আগের রাতে অনেকটাই ইমোশনাল হয়ে পড়েছিলাম। সেই কারণে আমার ঘুমোতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো সেদিন। তবুও পরের দিন একদম সকালে আমি উঠে পড়েছিলাম, কারণ আমার বাবা আমায় নিতে এসেছিলো। আমার বাড়ি যেহেতু উত্তর দিনাজপুর, তাই বাবা গতকাল রাতে ট্রেনে করে এখানে কলকাতা স্টেশনে পৌঁছেছে সকাল 6:15টার দিকে। তারপর সেখান থেকে র্যাপিডো করে দমদম জংশনে আসে বাবা, আর আমি বাবাকে নিয়ে যেতে এসেছি আমার রুম পর্যন্ত। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না। সকাল সকাল কেমন লাগলো তোমার র্যাপিডো বাইক? হ্যাঁ, তারপর দুজনেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে প্যাকিংয়ের কাজ শুরু করে দিয়েছিলাম আমরা দুজন মিলে। প্যাকিং করতে গিয়ে দেখি আমাদের ব্যাগ শর্ট পড়ে যায়, তাই আমি একটা বড় ব্যাগ কিনে নিয়ে আবার রুমে ফেরত আসি। ততক্ষণে আমাদের লাঞ্চও হয়ে যায়। প্যাকিংয়ের কাজ শেষ করে স্নান করতে করতে আমার সন্ধে হয়ে যায়। তারপর আমি আর আমার পাশের রুমের ভাই অমিত শেষবারের মতো আমাদের পাড়াতে একসাথে টিফিন করতে বেরোই। আমার রুমের একেবারে পাশেই ছিল এই মায়ের মন্দির। কোথাও যাবার হলে এই মাকে প্রণাম করেই আমি যে কোনো কাজে যেতাম। বল ভাই, এই যে আমি চলে যাচ্ছি, আমাকে মিস করবি না তুই? হ্যাঁ, বহুত মিস করবো। এই যেও না, তুই সব থেকে বেশি কোনটা মিস করবি? আমরা তো মাঝে মধ্যে ঘুরতে ঘুরতে বেরোতাম, তোর কোনটা বেশি মনে পড়বে বল? ঘোরাটাই মনে পড়বে আর কি। ঘোরাটাই মনে পড়বে না বল? আর কি, আর তোমার রুমটা তো সারানো ছিল। এবার আসে সেই অন্তিমক্ষণ, যেটা আমি কোনো দিনই চাইনি আমার জীবনে আসুক। আমার প্রিয় রুমকে শেষবারের মতো টাটা করে লাইট অফ করে তালা লাগিয়ে বেরিয়ে পড়তে হয় আমাকে। আর পিজির আন্টিকে আমার রুমের চাবি হ্যান্ড ওভার করতে গিয়ে খেয়াল করি দিদির চোখে জল চলে এসেছে। আমার ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে রাত্রি 8:40-এ। আমার রুম থেকে সেখানে পৌঁছতে ম্যাক্সিমাম 30 মিনিট সময় লাগে, তাই আমি 7টার থেকে ক্যাব বুক করা স্টার্ট করে ফেলেছিলাম আর ফাঁকে ফাঁকে ভিডিও শ্যুট করলাম। কিন্তু আমি খেয়াল করিনি ক্যাবগুলো অ্যাকসেপ্ট করে ক্যান্সেলও করে দিচ্ছিল। হঠাৎ আমি এই বিষয়টা নোটিস করি, তখন আমি সাথে সাথে ক্যাব দাদাকে কল করে কনফার্ম করি যে তিনি আসছেন। কিন্তু বেশ কিছুক্ষণ কাটার পরেও যখন তিনি আসছেন না, তখন আবার আমি তাকে কল করে জানতে পারি তিনি নাকি ভুল রাস্তায় চলে গিয়েছিলেন বলে তার রাস্তা লেট হচ্ছে। ফাইনালি আমাদের ক্যাব আসে রাত্রি 8:03-এ আর আমাদের ট্রেন ছিল 8:40-এ। সেই মোমেন্টটা যেমন আমাদের জন্য ভীষণ ইমোশনাল ছিল, তার সাথে আমরা টেনশনও করছিলাম ট্রেন মিস হয়ে যাবে না তো। এরপর সব লাগেজ গাড়িতে উঠিয়ে দিয়েছিল অমিত আর বিকাশ মিলে। আমি আর বাবাও ওদের বিদায় জানিয়ে গাড়িতে উঠে পড়ি। সেই সময় আমার কলকাতাতে কাটানো প্রায় 2.5 বছরের স্মৃতি একসাথে যেন বারণ করছিল তাদের ছেড়ে যেতে। তখন বাজে 8:31 যখন আমরা রাস্তার জ্যাম পেরিয়ে কলকাতা স্টেশনে পৌঁছই আর কুলিকে খুঁজে পাই। আমরা স্টেশনে পৌঁছতেই আমি প্ল্যাটফর্মের ভেতরে ঢুকে কুলি খুঁজতে শুরু করি, কিন্তু খুঁজে না পেয়ে দৌড়ে আবার বাইরে এসে দেখি বাবা একজনকে পেয়েছেন। সেই মুহূর্তে আমাদের দুজনের মধ্যে যে টেনশন কাজ করছিল সেটা ভাষায় বলে বোঝানোর নয়। আমি আসলে কলকাতাকে এতটাই নিজের করে নিয়েছিলাম এই কয়েক বছরে যে পুরো মায়ায় জড়িয়ে পড়েছিলাম। কুলি কাকুই আমার এতগুলো লাগেজ নিয়ে ঠিক সময় মতো আমাদের বগি পর্যন্ত পৌঁছতে সাহায্য করেছিল। ঘড়িতে তখন 8:35। ট্রেন ছাড়ার ঠিক 5 মিনিট আগে আমরা আমাদের লাগেজগুলোকে ট্রেনে ওঠাতে পারি আর ট্রেন মিসের হাত থেকে আমরা বেঁচে যাই। ট্রেন যত এগোতে থাকে ফেলে আসা স্মৃতিগুলো আমাকে জড়িয়ে ধরে আরও বাঁচতে চায়, কিন্তু কোনো কিছুই আমাদের হাতে নেই। আজ আসি, আবার দেখা হবে। তোমায় খুব মিস করবো কলকাতা।